বেশ কিছুদিন ধরেই ফোকলাকাণ্ডটা প্রচন্ড পরিমাণে জমজমাটিয়া হয়ে উঠেছিল, তাই না? একদম সবাই খুব মজা নিচ্ছিল। বৌদিবাজ, অমুকবাজ, তমুকবাজ, বউচোর, কবিতা চোর, জাহাজের তেল চোর, রড চোর, অমুক চোর, সবাই ওকে বসে বসে ভালো রকমের মানে ধুয়ে দিচ্ছিল। হ্যাঁ, তার মুখের ভাষা দিয়ে কেউ কেউ কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিল প্রচন্ড পরিমাণে, তাই তো? হট করে সেটা কি হয়ে গেল, পুরোটাই বদলে গেল, পুরোটাই 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে কার এগেনস্টে চলে গেল? এখন বাচ্চার বাবার এগেনস্টে চলে গেল। বাচ্চার বাবা মহাপুরুষের কথা বলতে গিয়ে নিজেই যে একটা অতি মহাপুরুষের পরিচয় দিয়ে ফেললো গতকালকের ভিডিওতে, সেটা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না। একদম তাই, সেই সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। এই যে বাচ্চার বাবা, এই বাচ্চার বাবা প্রথমে যে সময় ধরে তারা ব্লগিং করতো, অর্থাৎ বাচ্চার মায়ের সাথে, কতটা সহজ সরল একটা ইনোসেন্ট ছিল। গ্রামের সেই সহজ সরল ভাবটা তার মধ্যে প্রচন্ড পরিমাণে ফুটে ফুটে উঠত। মানুষও সেখানটায় গিয়ে একদম হুমড়ি খেয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে, তাদেরকে ভিউজ দিয়ে, তাদেরকে উপরের র্যাঙ্কে তুলে দিয়েছিল। আজকে সেই জায়গাটা কিন্তু একবারের জন্যও দেখা যায় না। গতকাল মহাপুরুষের সম্পর্কে বিবৃতি দিতে গিয়ে সে তার বউকে টেনে টেনে খোঁচা দিয়ে দিয়ে প্রচুর পরিমাণে কথা বলেছে। বলতে গিয়ে কি হয়েছে, তার 45,000-এর উপরে তার ভিউজ হয়েছে। কিন্তু সাধারণ দৈনন্দিন যে সেই ভিডিওগুলো দেয়, সেখানে কিন্তু 12, 15, 20 তার থেকে কিন্তু বেশি ওঠে না। তার মানেই বাচ্চার বাবা জানতোই যে এই ধরনের খোঁচা দিয়ে যদি সে কথা বলে, তার বউয়ের এগেনস্টে হোক বা তার ফোকলার এগেনস্টে হোক, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে তার ভিউজটা চচ্চড়িয়ে উপরে উঠবে, চচ্চড়িয়ে উপরে উঠবে। কিন্তু সে কিন্তু এটা মনে করেনি যে তার ওখানে মানুষ কিন্তু কমেন্ট বক্সে তাকে নিয়ে যথেষ্ট পরিমাণে নেগেটিভ কমেন্টে ভরিয়ে দেবে। তার কিন্তু এটা ভাবা উচিত ছিল। এই যে আমাদেরকে অনেক সময় কি বলা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল যারা বাচ্চার বাবাকে সাপোর্ট করে ভিডিও করো, তারা একটাও কোনো কথা বাচ্চার বাবার এগেনস্টে বলবে না। একদমই তাই, বাচ্চার বাবার এগেনস্টে বলবে না। তখন সেই ক্ষেত্রে প্রশ্ন জেগেছিল, কেন বাচ্চার বাবার ভুল দেখলেও কেন বলবো না? এটা নাকি কেসের জন্য প্রচন্ড পরিমাণে খারাপ হবে। যদিও বা ভুল দেখো, তাহলেও সেখানে নাকি বলা যাবে না। আজকে আমরা নাই বললাম, আমরা বিশেষ করে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি নয় মুখটা বন্ধ করে রাখলাম, কিন্তু অন্যান্য মানুষ যারা তাদের ব্লগিং দেখছে, যারা তার ভিডিও দেখছে, যারা তাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে, তারা কিভাবে কমেন্ট বক্সে তাকে জুতিয়ে দিয়ে গেছে। এই যে জুতানো, এই জুতানোর দায় কার? এই জুতানোর দায়ভারটা কার? আমাদের মতো মানুষদের না, একমাত্র তার। কেন আজকে তার এইরকম পরিস্থিতি হলো? কেন আজকে মানুষ সেখানটায় একটা পজিটিভ কমেন্ট খুঁজে পাওয়া যাবে না? দূরবীন দিয়ে বসে বসে তাকঝাক করে করে দেখতে হবে, যদি বা একটা পজিটিভ কমেন্ট পাওয়া যায়। কিলো কিলো দরে মানুষ সেখানে জুতিয়েছে, কিলো কিলো দরে। কিভাবে তাকে কটাক্ষ করেছে, মানে ছি, বলতেও মানে বাধ্য হচ্ছি। সে মানে তাকে তো নিয়ে বলেছি, তার মাকে নিয়ে, তার বাবাকে নিয়ে, মানে কিলো কিলো দরে। তারপরে উঠে এসেছে ওই ঝিউ সংক্রান্ত, ঝিউয়ের সম্পর্কেও বলা হয়েছে, তারাপীঠের কাণ্ড তুললো, ঝিউয়ের সম্পর্কে মুখ খোলো, সিক্রেট রুমটা দেখাও, মানে কত কত কথা। এই কথাগুলো কেন উঠে আসছে? এই কথাগুলো এখন কেন উঠে আসছে? যেখানে বাচ্চার বাবা বলেছিল ফেলা থুতু সে চাটবে না, অর্থাৎ যেখানে ভাঙা টিনকে সে অলরেডি তার বাড়ি থেকে বার করে দিয়েছে, সেই ভাঙা টিনকে সে বাড়িতে ফেরত নিয়ে আসবে না, তাহলে আজকের দিনেও পর্যন্ত ভাঙা টিনকে টেনে নিয়ে কেন ভিডিও করা হবে? ভাঙা টিনের সম্পর্কে বলা হচ্ছে ও ড্রাইভারের মেয়ে। আচ্ছা, কেউ যদি ড্রাইভারের মেয়ে হয়, তাহলে কি সেটা তার অন্যায়? সেটা কি তার অপরাধ? সেটা কি তার অপরাধ? না তো। কারোর বাবা যদি ড্রাইভারি করে, সেক্ষেত্রে অপরাধের কি আছে? হ্যাঁ, মেয়ে অন্যায় করেছে, সেক্ষেত্রে মেয়েকে সবাই বলেছে। তার বাবাও যখন অন্যায় করেছিল, কলসি তুলে মারতে গেছিল জামাইকে, সেক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু ড্রাইভারের মেয়ে, একটি ড্রাইভারের মেয়ে, এই বলে যে কটাক্ষ করা হলো একজনকে, সত্যি এখানে কি কোনো রকমের মানে
মান সম্মানের কোনো বালাই নেই মেয়েটির, যে একটা মানে যার বাবা একটা প্রফেশনে একটা ড্রাইভার, তাকেও পর্যন্ত এইভাবে কটাক্ষ করা হয়। সেও তো একজন চাষার ছেলে, তারও তো মনে রাখা উচিত ছিল যে ড্রাইভারের মেয়ে বলে যদি সে কটাক্ষ করে তাহলে তাকে অবশ্যই শুনতে হবে, তাই সে চাষার ছেলে। তো চাষার ছেলে হোক বা ড্রাইভারের মেয়ে হোক, এতে তো কোনো অপরাধ নেই। যার যা অকুপেশন, যার যা জীবিকা, সে সেই করে তাদের জীবিকার নির্বাহ করবে, সেই করে তাদের পেট চালাবে, সেখানে তো কোনো অপরাধের নেই। তো সুতরাং একটা মেয়েকে ড্রাইভারের মেয়ে বলে যদি খোঁচা দেওয়া হয় তাহলে তো চাষার ছেলে বলে অবশ্যই অপমানিত হতে হবে, তাই না? এইগুলো বুঝে কথা বলাটা তার উচিত ছিল। তারপরেও কি বলা হয়েছে, তার বউকে নাকি সে পালছে, 5টা বছর ধরে সে পেলেছে। আরে ভাই, কাকে পালা হয়? কাকে আমরা পালি? কোনো পেট, কোনো অ্যানিম্যালসদের, তাই তো? সেক্ষেত্রে হতে পারে গরু, ছাগল, মুরগি, হাঁস, এই সমস্ত, মোষ, এই সমস্তগুলো পালা হয়, যে কিনা প্রতিনিয়ত যারা পালে তাদেরকে উপকার করে। কি হিসাবে উপকার করে? গরু ছাগল যদি হয় তারা দুধ দেয়, সেই দুধ দিয়ে সেই দুধ বিক্রি করে সেইখানটা টাকা অর্জন করা হয়। হাঁস মুরগি যারা প্রতিপালন করে, সেই হাঁস মুরগি প্রতিদিন একটা করে ডিম দেয়, বা একটা হোক বা 5টা হোক, হ্যাঁ, সেখানটায় ডিম দেয়। সেই ডিমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হয়। বিক্রি করলে যে এগুলো প্রতিপালন করে, যে ব্যবসা করে, সে মুনাফা লাভ করে। তা এখন কথা হচ্ছে, তার কথা অনুযায়ী যদি আমি ধরে নিই যে সে 5 বছর ধরে বউ পেলেছে, 5 বছর ধরে বউ পালানোর জন্য, মানে বউ যে সে প্রতিপালন করেছে, তার জন্য তো তার বউ তাকে ব্লগিং করে তাকে হাতে ভালো রকমের একটা টাকা দিয়ে গেছে, তাই না? যদি তার কথা অনুযায়ী আমি ধরে তুলে নিয়ে আজকে আমি ভিডিও করি, তাহলে তো সেই 5 লাখ টাকার কথা যে ডিমান্ডটা করে বাচ্চার মা, তাহলে তো অবশ্যই ঠিক করে। সেও বউ পেলেছে, বউও তাকে কি দিয়ে গেছে? টাকা দিয়ে গেছে। মানে আমি বুঝতে পারি না যে শিক্ষার কতটা অভাব। বউ প্রতিপালন করছে, বউকে পালন করছে। এই যে সময় ভাত কাপড়ের অনুষ্ঠান হয়, বিশেষ করে একটি মেয়ে যখন একটি শ্বশুর বাড়িতে আসে, মানে পরের দিন, হ্যাঁ, যেদিন আসে ঠিক তার পরের দিন তার স্বামী কি করে, তাকে ভাত রাত দিয়ে, মানে ভাত হোক, তরকারি, অমুক তমুক, মাছ টাছ, কাপড় টাপড় দিয়ে তার হাতে করে দিয়ে বলে যে কি, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এখন কথা হচ্ছে, আমার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়েছিল, কারণ আমার পাশের থেকে আমার ননদরা শিখিয়ে দিয়েছিল, তুমিও যেমন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলে, আমিও সেই সঙ্গে সঙ্গে তোমার সমস্ত কিছু, ভাত কাপড়ের সাথে সাথে তোমার শরীর, তোমার পরিবার, তোমার সমস্ত কিছুর দায়িত্ব নিলাম। হ্যাঁ, তারা সত্যি এই কথাটা আমাকে বলেছিল যে তুই বল এই কথাটা, কারণ ভাত কাপড়ের, একটা মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব, বিশেষ করে এখনকার দিনের পরিস্থিতিতে, এখন কিন্তু কেউ, কোনো স্বামী তার বউয়ের এই ভাত কাপড়ের দায়িত্ব নিলাম বলে এই যে একটা কথা, বিশেষ করে মেয়েদের একটা আত্মসম্মানে গিয়ে একটা আঘাত লাগার কথা কিন্তু এখন আর কেউ বলে না। এখন আর কেউ এই সমস্ত বলে না। সাথে সাথে দুজন দুজনকে একটা মিউচুয়ালি এই রকম কথার মাধ্যমে অঙ্গীকার করে, যেখানে তুমিও আমার দায়িত্ব নিচ্ছ, আমিও তোমার দায়িত্ব নিচ্ছ, সেইখানে এখন আর এই কথাটা চলই নেই। কিন্তু সেখানে কি বলা হচ্ছে, পালন করেছি, পেলেছি। মানে সত্যি কি বলবো, মানে এই যে কথাটা, এই কথাটা যে কত খারাপ লাগলো, কথাটা যে কতটা কানে বেজেছে, বিচ্ছিরি লেগেছে, বিচ্ছিরি থেকে বিচ্ছিরি লেগেছে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, ভুল দেখলে ভুলটা তুলে ধরতেই হবে। আজকে আমি নিজেকে যদি বলি যে হ্যাঁ আমি মানে নিরপেক্ষ ক্রিয়েটার, আমি কারোর ভুলটা যদি দেখেও না বলি, তাহলে তো লোকে আমাকে বলবে, আরে তোমার নিরপেক্ষতা কোথায়, তুমি তো ভুলটা দেখে ভুলটা বলতেই জানো না। না, অবশ্যই বলতে হবে, অবশ্যই বলতে হবে। এই যে আজকে সবাই মিলে এই যে ঝিউয়ের প্রশ্নটা বারংবার করছে, ঝিউকে বলো, ঝিউয়ের সম্পর্কে কথা বলো, ঝিউয়ের ব্যাপারে মুখ খোলো, তারাপীঠ নিয়ে কি ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত কথাটা বলো, এই কথাগুলো। আচ্ছা, সত্যিই কি বাচ্চার বাবার কোনো রকমের দায় বর্তায় না যে মানুষ তাকে ঝিউয়ের সম্পর্কে এত 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 কিলো কিলো গালাগালি করছে তার কমেন্ট বক্সে? তার কি মনে হয় না এই বিষয় নিয়ে তার দুটো কথা বলে সেই ব্যাপারটাকে মানুষের মন থেকে সন্দেহ হোক, মানুষের মনে উদ্বিগ্নতা হোক, মানুষ যে তাকে ভালোবেসেছে সেই ব্যাপারে সে যে পরিষ্কার, সেই পরিষ্কার কথা বলা হোক?
এই ব্যাপার নিয়ে কিন্তু বাচ্চার বাবা আজ অব্দি কখনো দুটো কথা বলে সেই ব্যাপারটাকে ক্লিয়ার করলো না। আর ওদিকে ঝিউ পেতনি আছে, সে তো বাবা, সে তো মানুষকে ঠুকে ঠুকে অপমান করে করে তার ভিডিওতে বলেই যাচ্ছে। কোথায় থাকে সে? শীতলা মন্দির, অমুক তমুক এই সমস্ত দেখিয়ে সে বলে দিচ্ছে নাও এবার জাসুসি করার আছেটা কি? তুমি তো হাওড়া আন্দোলনে থাকো, সবাই জানে। হ্যাঁ, তুমি যেখানটায় বলছো তুমি পিভিআরে এসে সিনেমা দেখছো, তারপরে কি আইনক্সে আসছো, তাহলে কলকাতার কোথায় এই সমস্তগুলো জায়গা? সেগুলো কি তুমি এখন নতুন করে বলে দেবে? মানুষ সব জায়গায় চেনে। ওই যে গুগল সার্চ করলেই যেমন করে গুগলকে বলে দেয় আর গুগল টপ টপ করে ইনফরমেশন দিয়ে দেয়, সেই রকম করলেই পাওয়া যাবে। তুমি খোঁচা দিয়ে হবেটা কি তোমার? খোঁচা দিয়ে হ্যাঁ, আগে তো খেতে ওই কি আর বলবো, এত ঘরের হাবাইত্যা মেয়ে তুমি, ঘরের হাবাইত্যা মেয়ে। আগে তো বাপুচি কেক দিয়ে কি খেতে তুমি, হ্যাঁ, সকালবেলায় বিড়ি ফাস্ট করতে। এখন সেখানে কি হচ্ছে, সেখানে বাবা কত সবজি দিয়ে তুমি এখন জুসু খাচ্ছ, জুসু মামুনি। হ্যাঁ, তোমার এই জুসু, তোমার এই জামা কাপড়, তোমার এই সাজগোজ, তোমার এই হাল ফ্যাশন কে যে জোগাচ্ছে মামনি, সে কি আর বোঝার কারোর উপায় নেই? সে সবাই ভালোই বুঝতে পারছে কে তোমাকে পেছন দিয়ে জোগাচ্ছে। তুমি করো, আমি পেছনে আছি, আমি ঠেলা দেব, আর তুমিও সেই রকম ভাবে করে যাচ্ছ। হ্যাঁ, নেকাচ্ছু। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো কিছু বুঝছে না মানুষে? তুমি এখন জুসু খাচ্ছ, জুসু। মা গো মা, ছোট চুসু খাচ্ছে আমাদের জুসু মামনি। তুমি যে কাকে কি সুখ দিচ্ছ, তার জন্য তোমাকে এই দিক দিয়ে ভরিয়ে দিচ্ছে, সেটা কি কারোর বুঝতে বাকি আছে? হ্যাঁ, তুমি যাচ্ছ সিনেমা দেখতে, যতদূর সম্ভব সিনেমাটার নাম কি জানো বেশ, যাই হোক, একটা অ্যানিমালস নিয়ে একটা সিনেমা। এত তুমি হাল ফ্যাশনে চলছো, তোমার এই হাল ফ্যাশনগুলো কে জোগাড় দিচ্ছে সে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কোথায় গেল তোমার জোগা? হ্যাঁ, হাত দেখানো, পা দেখানো, ঠ্যাং দেখানো, মাথা দেখানো, এর এক্সারসাইজ ওর এক্সারসাইজ কই গেল? স্টক খতম, স্টক শেষ। হ্যাঁ, ওই খোঁচা দেওয়ার স্টকে এখন কি নাম লিখিয়েছ নাকি? খোঁচা দেওয়া, খোঁচা খুচু দেবো মানুষকে। হ্যাঁ, অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে। 50 বছরের বয়স না, তুমি বলেছিলে না তোমার ভিডিওতে তোমার 40 বছরের বয়স? তুমি তো বুড়ি মাতারি। আরে বুড়ি মাতারি, বুড়ি মাতারি। তুমি 40 হওয়ার 50 হও, তাতে আমাদের ঠ্যাঙ্গা যে মানে পাঠা তোমাকে নিয়ে বসে বসে এরকম নাচানাচি করছে, সেই পাঠাকে গিয়ে তোমার যৌবনটাকে ভালো মতো করে, বুড়ো যৌবন মানে বুড়ি তো তুমি, বুড়িটাকে মানে করে দিয়ে লুকিয়ে রেখেছো, মানে কচি পানা গিয়ে কর, বুঝছো? কচি খুকি 40 বছরের বুড়ি মাতারি একটা জানোয়ার মেয়ে ছেলে, 1000 জন পুরুষের মানে সাহচর্যের জিনিস, সে আবার বড় বড় কথা বলে। একটা মানে মেয়েকে 17-18 বছরের একটা মেয়েকে ফেলে রেখে যে চলে আসে, ছি 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 ছি, সে আবার এসে বড় বড় কথা বলে। একটা 1000 মানে 6 রশ্মি 9 আকার লয় রশ্মি মহিলা কোথাকারে। আর এই যে 1000 ভয়াকার তয়াকার বৈষ্ণব রয় রশ্মি, একে কে সাপোর্ট করছে? একে সাপোর্ট করছে কে? আর একজন মহাপুরুষ, সে নাকি আবার বলতে বসেছে ফোকলার মহাপুরুষের কাহিনী। বাবারে বাবা, আরে যতদিন তুমি এই ঝিউ পেতনির সাথে না জড়িয়েছ, ততদিন তো মানুষ তোমাকে সাপোর্ট করেছিল, মানুষ তো তোমার ব্যাপারগুলো, কষ্টগুলো, দুঃখগুলো বুঝেছিল। কেন মানুষ এখন তোমার থেকে সরে গিয়ে তোমাকে পশ্চাতে দারাম করে লাথি মারছে? কেন? আমরা নাই হেটার্স, আমি বিশেষ করে তো হেটার্সের খাতায় পুরো নাম লিখিয়ে ফেলছি। মানুষ তোমাকে কিলো ধরে এরকম দারাম করে কেন দিচ্ছে? তোমার মুখের উপরে, তোমার পিছনে কেন দিচ্ছে? কেন মানুষ? হ্যাঁ, তোমার জন্য লোককে ভিউজ ভিক্ষা করতে বসতে হচ্ছে। ওদের প্লিজ একটু ভিউজ দিন, ওদের প্লিজ একটু ভিউজ দিন। মানুষ তো ভিউজ দেওয়ার মানে দিচ্ছেই না, অথচ যেখানটায় তুমি তোমার বউয়ের কেচ্ছা বিক্রি করছো, তোমার বউ, হ্যাঁ কেচ্ছা বিক্রি কি, তোমার বউ এমনি নোংরামি পানা করেছে, বিক্রি করার আর কিছু নেই, কিন্তু তুমি এই যে খোঁচা দাও, বারংবার মাঝে মাঝে এসে খোঁচা দাও তোমার ভিউজের জন্য। কেন ক্ষমতা নেই?
ক্ষমতা নেই তোমার নিজস্ব বক্তব্য, তোমার নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে বলার, হ্যাঁ বউকে যদি একটু খোঁচা দেওয়া হয় তাহলে তোমার একটুখানি ভিউজটা আপ হয়। এই যে 45,000 হয়েছে, কিন্তু মান সম্মানটা যে যাচ্ছে, ধুলোয় গড়াগড়ি খাচ্ছে মান সম্মান। আর সেটার কি আছে, মান সম্মান যাওয়ার যাক, পকেটে তো টাকা আয়, পকেটে তো টাকা আসুক, তার জন্য তুমি বসে পড়েছো। তোমার জন্য লোকে বলে যে তোমাকে ভিউজ দিতে। কেন লোকে কেন দেয় না, কেন দেয় না? এত সবাই আবেদন নিবেদন করে, তাও তোমাকে ভিউজ দেয় না কেন? কেন এই জায়গাটা আজকে তৈরি হয়েছে? এর জন্য ওয়ান অ্যান্ড অনলি দায়ী একমাত্র তুমি, বাচ্চার বাবা একমাত্র তুমি। তুমি এই দায় তোমার ওপরেই বর্তায়। তুমি এই রকমের নোংরা কাজের মধ্যে যুক্ত হয়েছো কেন বলো তো? আজকে আমাদের মতো মানুষেরা তোমাকে কেন বলো তো আজকে পজিটিভ ভাবে আমরা ভিডিও করতে পারছি না? কারণ তুমি কি করেছো, তোমার বউ যে কাজটা করে বেরিয়েছে তুমি সেই কাজের মধ্যেই আবার ঢুকে গেছো। কেউ তোমার নাম করে করে বলছে হ্যাঁ ওর সাথে আমার সম্পর্ক আছে, হ্যাঁ ও আমাকে এডিটিং শিখিয়ে দেয়। তাহলে বাবা তুমি তো ধোয়া তুলসী পাতা নও, ধোয়া তুলসী পাতা গঙ্গার জল না, তাহলে তোমাকে কেন বলবো না? আজকে মাটাকে খাটিয়ে খাটিয়ে পরিশ্রম করিয়ে করিয়ে তার একদম হাড় মাস পুরো একদম শেষ করে দিচ্ছ, তাও তুমি কাজের লোক রাখবে না। ভ্রুম 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 করতে করতে তুমি একটা না দুটো না এরকম 4 চাকা চালাতে চালাতে ঘোরাতে নিয়ে যাচ্ছ, অমুক করছো তমুক করছো, ফুর্তি মারাতে বেরোচ্ছ, অথচ তোমার মায়ের কাজের লোক আর জুটছে না। তোমার বাবা সারাদিন মিস্ত্রিদের সাথে একবার করে মিস্ত্রি মানে ওই কি বলে সিমেন্ট বালি মাখছে, একবার করে ইটে গিয়ে গিয়ে লাগাচ্ছে, একবার করে ওই স্ট্রাকচার বানাচ্ছে, হ্যাঁ এইগুলো করে যাচ্ছে। অথচ তুমি কি করছো, ক্যামেরাটা নিয়ে ধরে ধরে এই যে বাবা এটা করছে, মা এটা করছে, ছোট খোকা তুমি, হ্যাঁ ছোট খোকা তুমি এইগুলো করে করে বেড়াচ্ছ আর মা বাবার পরিশ্রমটাকে দেখাচ্ছ। কেন তুমি এই কাজগুলো করতে পারছো না? ছেলেকে মা কেন নিয়ে যাবে স্কুলে? তোমার মতো একটা বুড়ো দামড়া মানে পাঠা একটা বাড়িতে বসে বসে না ঘুমিয়ে ছেলেটাকে স্কুলে নিয়ে গিয়ে নিয়ে আসা করতে পারো না? ওই বুড়ো বাপ মাটাকে দিয়ে স্কুলে দিয়ে আসা করাও, হ্যাঁ স্কুলে দিয়ে আসা করাও। হ্যাঁ তোমাকে মানুষে ঝাড়বে না তো কাকে ঝাড়বে? তোমার মধ্যে দেখছে ঝাড়ার জিনিস তুমি নিজে তুলে দিচ্ছ অপদার্থ কোথাকারে। যে সময় তুমি ঠিক কাজ করেছিলে সেই সময় তোমাকে সাপোর্টটা করতে পেরেছিলাম, জায়গা ছিল। এখন আর তুমি মোটেই ঠিক কাজ করছো না, সেই জন্য তোমাকে সাপোর্টও করতে পারছি না। আর আমাদের সাপোর্টের থেকে মানুষ তোমাকে কেন এত 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 তোমাকে ঝাড়ছে কেন কেন কেন? প্রশ্নটা করেছো কখনো নিজের সম্পর্কে? কেন? কারণ তুমি সেই একই কাজ করছো। তোমার এক্স ওয়াইফ যে কাজটা করে আজকে এই রকমের বদনামের ভাগিদার হচ্ছে, বদনামের দিকে বিখ্যাত হয়ে যাচ্ছে, তুমিও সেই একই কাজই করছো, তাই না? ছি কি অবস্থা! টাকাটাই সব জীবনের সব কিছু। হ্যাঁ আজকে মানুষ যে এইরকম ভাবে বদনাম করছে, তোমার সঙ্গে তোমার মা বাবাকেও কিভাবে অপমানিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে তোমার মতো একটা অপদার্থ ছেলের জন্য বলতে বাধ্য হচ্ছি, তুমি মোটেই ধোয়া তুলসী পাতা নও। বিয়ের আগে 5 দিন একটি মেয়েকে, আইবুড়ো মেয়েকে তোমাদের বাড়িতে রেখে দিয়েছে আর তুমি ছেড়ে দিয়েছো, গঙ্গা জল দিয়ে উলু 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 করে পুজো করে তারপরে তাদের বিয়ে করেছো। আসানসোল বালি এখন তো সবই বিশ্বাস হয়। আসানসোল বালি সম্পর্কে যখন সু বলেছিল হ্যাঁ যে তুমি নাকি কত কিছু করেছো, আরে যার রটে তার কিছুটা তো বটে। একেবারেই যদি তুমি কিছু না করতে বাবা চাঁদ, তাহলে তোমাকে কেন মানুষে তাহলে তখন বলেছিল, কেন সু গলা ফাটিয়েছিল? তুমি কি কিচ্ছু করনি? কিচ্ছু না। বাড়িতে বোন এসেছে, বোন ওর বিয়ের ব্যাপার আছে তো সেই জন্য ওকে না দেখানো যাবে না। এদিক দিয়ে বলছে ভালো হয়েছে খাবারটা, বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো হ্যাঁ। ও মা, এখন সেই হ্যাঁয়ের গলা যে ঝিউ পেতনির গলা এখন তো ভালোভাবেই বোঝা যাচ্ছে। হ্যাঁ তারাপীঠে নিয়ে গিয়ে পুজো দেওয়ার সিঁদুর, এই যে এই সিঁদুরটা এবার থেকে পড়বে সিঁদুরটা কাকে বললে বাবা চাঁদ? কাকে এই সিঁদুরটা কাকে বললে? হ্যাঁ মানুষ তো এখন দুয়ে দুয়ে ভালোই বুঝতে পারছে যে দুয়ে দুয়ে যোগ করলে 4 হয়। আর কত ঢাকবে? এখনো পর্যন্ত সিক্রেট রুমটা ওপেনলি সবার কাছে দেখাতে পারছো না। আছে তো তোমার মনের মধ্যে চোর পুলিশ, হ্যাঁ
চোর পুলিশ পুলিশ ব্যাপারটা তো রয়েছে, সেই জন্য তুমি আর স্পেক্টি নট। ভালোই বুঝতে পারছি, ভালোই বুঝতে পারছি। শোনো, যেমন কর্ম তুমি করবে সেই রকমের তোমাকে বদনামেরও ভাগিদার হতে হবে। এরপরে ছেলে বড় হলে দেখতে পারবে বাপ মা দুটোই অসভ্য, চরম অসভ্য, চরম অসভ্য। ছেলে বুঝতে পারবে, ছেলের কাছ থেকে লুকাতে পারবে না, বুঝেছো? জানি না এই রকম যদি কাজ করতে থাকো, ছেলেকে আদৌ মানে বড় হয়ে সেই রকম ছেলের সামনে কনফেস করতে পারবে তো, যে না তুমি কোনো দোষ করোনি, কোনো অন্যায় করোনি? তৈরি থাকো তার জন্য। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই আমি শেষ করলাম। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।